কটের বাংলাদেশ, রিপন মিয়ার জীবন শেষ। আমি মনে করি রিপন মিয়া ও হলো গ্রামের ষড়যন্ত্রের একটা শিকার। কারণ ভিলেজ পলিটিক্স যেটা রয়েছে, গ্রামের পলিটিক্স অত্যন্ত নোংরা, খুবই জঘন্য, খুবই খারাপ, খুবই বাজে। মানুষকে ফাঁসাতে 1 মিনিট লাগে না, গ্রামের মানুষজন ফাঁসিয়ে দিবে। মেয়ে দিয়ে ফাঁসানো গ্রামে এটা সবচেয়ে বেশি সহজ। ছেলে মেয়ে এক জায়গায় থাকলে ঢলাঢলি করবে, টলাটলি করবে, এটা কিন্তু সাধারণ বিষয়। কারণ একটা ছেলে একটা মেয়ে, যুবক যুবতী এক জায়গায় হবে, ইসলাম সেটা বলেই দিছে যে কতটা ভয়ঙ্কর হতে পারে। নিচে যদি আগুন জ্বলে আর পাতিলে যদি পানি থাকে, সেই পানি ফুটবেই ফুটবে, কারণ এটা কেউ আটকাতে পারবে না। এটাই হলো নিয়ম। রিপুন মিয়াকে কেন ধরা হলো? রিপুন মিয়াকে কেন 5 লক্ষ টাকা জরিমানা করা হলো? আপনারা সবাই জানেন। প্রশ্ন আমার একটাই, রিপুন মিয়ার বিরুদ্ধে বলবো না, রিপুন মিয়ার পক্ষে বলবো যে যা কিছু হলেই শুধু ছেলেদের জরিমানা কেন হয়, মেয়ের কেন জরিমানা হয় না? এখানে তো ওই মেয়ে বলেনি স্বেচ্ছায় যে আমাকে ধর্ষণ করার জন্য নিয়ে আসছে, আমাকে ধর্ষণ করেছে, আমাকে জোর করে ভোগ করেছে। ভিডিওতে এমন কোনো কিছু দেখানো হয়নি যেখানে মেয়েকে জোর করে সে করেছে, বা মেয়ের কোনো বক্তব্য এমন আমরা পাইনি যেখানে মেয়ে বলতেছে যে আমি রাজি ছিলাম না, ও আমাকে জোর করে হাঙ্গা করছে। এমনটাও কিন্তু প্রকাশ করেনি। তাহলে এলাকাবাসী এক যুবক ধরছে, রিপন মিয়া তাকে 10,000 টাকা দিতে চেয়েছে। পরে এটা ভিলেজ পলিটিক্সে গিয়ে 5 লক্ষ টাকা জরিমানা। এখন প্রশ্ন হলো, এই টাকা কে পাবে? এই টাকা যদি ওই মেয়ে পেয়ে থাকে, তাহলে কি ওই মেয়ের ইজ্জতের দাম 5 লক্ষ টাকা? আমাদের দেশে কোনো কিছু কট খাইলে বা ধরা পড়লেই কি হয়? টাকা জরিমানা করে। কেন টাকা জরিমানা করলেই কি ও কি পবিত্র হয়ে যাবে, মানে দুধে ধোয়া হয়ে যাবে? বিষয়টা এমন না, সব পাপ মুছে যাবে? কোনটা? যেখানে ছেলে মেয়ে উভয় রাজি, তাহলে সেখানে শুধুমাত্র ছেলের থেকে জরিমানা নেওয়া হয়, মেয়ের থেকে কেন নেওয়া হয় না? মানে বা ছেলে মেয়ে যদি কোনো কেউ মানে আবেদন না করে বা এটা প্রকাশ না করে যে আমি শিকারের, মানে আমি কি হয়েছি, সাফারার, আমি ভুক্তভোগী, আমাকে সে জোর করে করছে, ছেলেও বলেনি মেয়েও বলেনি, তাহলে সেক্ষেত্রে বিচার কতটুকু গ্রহণযোগ্য বাংলাদেশের আইন অনুযায়ী এটা জানতে চাই। যখন পুরা গ্রাম পাট খেতে যায়, গিয়ে সিরিয়াল লাগে, সেক্ষেত্রে জরিমানা লাগে না, সেক্ষেত্রে পুরা গ্রাম আসো। যারা পাট খেতে আসেন, যারা আরও যে কুষার আখ খেতে, এটা প্রতিটা গ্রামে দেখবেন যে সমস্ত গ্রামের লোকজন এখানে কি করে, সিরিয়াল দেয়। যারা এই সিরিয়াল, কিসের সিরিয়াল, যারা গ্রামে বসবাস করেন তারা আপনারা জানেন এটা কি পরিমাণ যে সিরিয়াল নেয়, কই সেখানে তো কোনো কিছু হয় না। তাহলে রিপন যদি কোনো কাজ করে থাকে, দুজনে রাজি হয়ে করে থাকে, আপনারা বিয়ে দিয়ে দিন, যাতে আর কোনো পাপ কাজ না করতে পারে। যেহেতু ওর বউ দরকার, না হলে ও একটা মেয়ের গায়ে হাত দিয়েছে কেন? তাহলে আপনারা যদি পুরা গ্রাম এটা করতেন যে একটা ছেলে 4টা বিয়ে করতে পারবে, দেখি ও ধরা পড়ছে তখন বিয়েই পরে দিই, যাতে করে রিপন মিয়া আর ভবিষ্যতে এমন কোনো মেয়েদের সাথে এমন কাজ না করে, যাতে আবার তার গলা আরেকটা বউ ঝুলে না যায়। এটা শিক্ষা, মেনে নিলাম। কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করলাম, এটা কি শিক্ষা? এই টাকাটা কে পাবে? তবে একটা কথা আছে, কোম্পানির মাছ বেশি পানিতে যাওয়া ঠিক নয়। রিপন এ তো মূর্খ, যদিও সো দেখে মনে হয় মূর্খ শ্যাবলা। তার ভিডিওটা আমার আজকে কিছু ভিডিও দেখা, ইতিপূর্বে আমি দেখিনি। কট খাওয়ার বিষয় যে বাংলাদেশে কিছু নেতাদের ধরা পড়া, জামাতের নেতা ধরা পড়লো, কিছু ধরা পড়লেই নেতাদের থেকে টাকা খোলা, কিছু ধরা পড়লেই নেতাদের বহিষ্কার করা। কারণ কি? নেতাদের কি যৌবন থাকতে পারে না? প্রশ্ন হলো, নেতা যদি কাউকে জোর করে, স্বেচ্ছায় না করে জোর করে করে, সেক্ষেত্রে আমার কি রয়েছে, দ্বিমত রয়েছে। জোর করে করছে মানে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাও। দুজনেই রাজি, শুধুমাত্র পুরুষদের মান ইজ্জত নষ্ট, টাকা জরিমানা, জেল, আর মেয়েদের কিছু হয় না কেন? আপনারা যদি পরিমণির ক্ষেত্রে দেখেন, পরিমণি সাইকিলিন না সাইকোলন, যাই হোক, একজন পুলিশ অফিসার, উনি পরিমণির যে দোষ করেছিল তার জন্য ওনাকে নিযুক্ত করা হয়েছিল। সাইকোলনের চাকরি চলে গেল ওই পরিমণির সাথে যে কেক খাওয়ার বিষয়টা, কিন্তু পরিমণির কিচ্ছুই হলো না। তাহলে শুধু যত দোষ নন্দঘোষ, সব খালি পুরুষেরাই দোষী, পুরুষেরাই বিচার পাবে, শাস্তি পাবে, নারীরা কেন নয়? কারণ নারীদের আবার এক্সট্রা আরেকজন ভোগ করবে, সেই জন্য আদালত আইন এমনভাবে তৈরি করা যা দুটার সবার জন্য সমান। শুধু পুরুষকে, এই যে পুরুষ যাতা করে পৃষ্ঠ, পুরুষের গায়ে দোষ, পুরুষ এই করেছে, পুরুষ ধর্ষণ করেছে, পুরুষ সেই করেছে, কেন মেয়েরা কি? পুরুষ যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে তাহলে ধর্ষক, কিন্তু মেয়ে যদি একই কাজ করে, প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করলো না, মেয়ে আরেক নাঙ্গের সাথে পালিয়ে গেল, তাহলে সে ধর্ষক হলো না কেন? সমাজের কাছে আমার এই প্রশ্ন। আমি অধিকাংশ নিয়ম দেখেছি যেখানে ছেলেরা কথা দিয়ে কথা রাখেনি বলে ধর্ষক হয়েছে, কিন্তু অসংখ্য মেয়েদেরও দেখেছি যারা স্বামীর ভাত খায়নি, কথা দিয়ে কথা না রেখে অন্যজনের সাথে পঙ্গা মারা দিয়েছে। কই, তাদেরকে ধর্ষক বলা হয় না?
এমনও দেখছি স্বামী আছে তারপরে মেয়েরা পরকীয়া করছে। স্বামী কী করে, ওই যার সাথে ধরা পড়ছে পরকীয়া তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কই, তাকে তো ধর্ষক সাজিয়ে বিচার করা হলো না? তাহলে ছেলেদের ক্ষেত্রে সব জায়গায় কেন আইন, আর মেয়েদের ক্ষেত্রে কেন আইন নাই? ভোগ করার জন্য না কিসের জন্য? দিয়ে যাবেন। রিপন মিয়ার পক্ষে কেউ কথা না বললো, আমি রিপন মিয়ার পক্ষে কথা বলবো। কারণ হলো, আমার মনে হয় যে এটা ভিলেজ পলিটিক্স, অথবা 5 লক্ষ টাকা জরিমানা করলে আর রিপন মিয়া কী হয়ে গেল? দুধে ধোয়া হয়ে গেল? তার মান ইজ্জত ফিরে এলো? নাকি ওই মেয়ের ইজ্জতের দাম 5 লক্ষ? কোনটা? টাকা দিয়েই কেন এটা সমাধান করতে হবে? টাকা ছাড়া কেন সমাধান হবে না? ওই মেয়ের সাথে বিয়ে কেন দিল না? বা তার আলাদাভাবে বক্তব্য কেন প্রকাশ করা হলো না? যেহেতু এটা অনলাইন ভিত্তিক, তাদের এই লাইফটা অনলাইনে চলে গেছে, যার কারণে এই বিষয়গুলো অনলাইন মানুষদের জানার অধিকার রয়েছে। আপনি শুধু কট দেখাইলেন, কী কারণে কট হইলো, আসলে সে কতটুকু সত্য, না রিপনকে ফাঁসানো হলো, নাকি রিপন মিয়া সত্যিই দোষ করছে, কিন্তু এই 5 লক্ষ টাকা কি কে পাবে, এটা ক্লিয়ার করা হলো না কেন? জানতে চাই। আর সব ক্ষেত্রে ছেলেদের দোষ, মেয়েদের দোষ কেন নয়, এটাও জানতে চাই।